আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্যানভা। ক্যানভা কি, ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায়, ক্যানভা এর মাধ্যমে আমরা কি কাজ করতে পারবো, টেমপ্লেট কি, প্রো টেমপ্লেট কি। তো ক্যানভা মূলত একটি অনলাইন ডিজাইন টুল। এটি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে পারি এবং এটি ব্যবহার করে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো, ফ্লায়ার, প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক্স এবং আরও অনেক কিছু তৈরি করতে পারি। এটি ব্যবহার করা অনেক সুবিধাজনক। আমরা যদি একটু সার্চ দেই গুগলে, হোয়াট ইজ ক্যানভা, হোয়াট ইজ ক্যানভা, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ক্যানভা ইজ ইউজার ফ্রেন্ডলি অনলাইন গ্রাফিক design platform that allows user to create a wide variety of visual content from social media graphics and presentations to posters and websites without requiring extensive design skills। অর্থাৎ আমরা অনলাইনে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন করতে পারবো। এটি একটি অনলাইন গ্রাফিক্স ডিজাইন প্ল্যাটফর্ম টুল। আমরা এর মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইনে যে সকল কাজ করা হয় সেগুলোর বিভিন্ন ধরনের পোস্টার, লোগো, ফ্লায়ার, প্রেজেন্টেশন এগুলো তৈরি করতে পারবো। এরপর ক্যানভা অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব, ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব। ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের যেতে হবে ক্যানভা ব্রাউজারে। তো আমরা ক্যানভা ব্রাউজারটি ওপেন করব অথবা গুগলে লিখে সার্চ করব canva.com। আমাদের ওয়েব পেজটি চলে আসছে। তো যদি আমাদের এখানে আগে থেকে লগ ইন করা থাকে তাহলে আমরা কাজ করতে পারবো, আর যদি লগ ইন না থাকে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা এখানে সাইন আপে ক্লিক করব। তো আমরা যেহেতু লগ ইন করা ছিল বা জিমেল আছে, জিমেল দিয়ে আমার লগ ইন করা আছে, তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। এবার কন্টিনিউ উইথ গুগল, গুগলে কিছুক্ষণ পেজটি সাইন ইন করতে সময় লাগবে। এবার লগ ইন হয়ে গেছে। এই যে এইরকম একটা বাই ডিফল্ট ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে পারবো, ইউটিউব ব্যানার, পোস্টার, তারপর ডকুমেন্ট, তারপর প্রেজেন্টেশন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এই ধরনের আমরা বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করতে পারবো এখান থেকে। এরপর আসি পরের প্রশ্নে, ক্যানভার মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারবো। ক্যানভার মাধ্যমে আমরা গ্রাফিক্স ডিজাইন যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদির ডিজাইন, পোস্টার, ব্যানার, ফ্লায়ার, ব্রোশিওর এবং নিউজলেটার তৈরি করতে পারবো।
এরপর প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারবো, সেটা প্রফেশনাল হোক বা অন্য কোনো কাজের জন্য হোক আমরা তৈরি করতে পারবো। এটা স্লাইডে আমরা গ্রাফিক্স আকারে ইমেজ সেট করে এবং টেক্সট সেট করেও করতে পারবো। ইনফোগ্রাফিক্স তৈরি করতে পারবো, ইমেল নিউজ লেটার তৈরি করতে পারবো। এরপর আসি আর কি কি তৈরি করা যাবে। অলাভেন্ট ডিজাইন যেমন ক্যালেন্ডার, টেমপ্লেট, স্টিকার, ইমোজি, তারপর বিভিন্ন ধরনের পোস্ট কার্ড, ওয়েব ব্যানার ইত্যাদি তৈরি করতে পারবো এবং ভিডিও অ্যানিমেশনও তৈরি করতে পারবো। এরপর আমরা অনেকে দেখি যে ইউটিউব, ফেসবুকে অনেক মোটিভেশন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা এই ভিডিও অ্যানিমেশনগুলো বা মোটিভেশনাল কন্টেন্ট যেগুলো আমরা দেখতে পাই সচরাচর, সেগুলো ক্যানভার মাধ্যমে খুব সহজে আমরা ডিজাইন করতে পারবো। এবং ক্যানভাতে গেলে আমরা এখানে অনেক প্রি ডিজাইন করা টেমপ্লেট, ফন্ট, ছবি এবং গ্রাফিক্স রয়েছে, যা আমরা চাইলে খুব সহজে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো, যা অত্যন্ত সুবিধাজনক হবে আমাদের জন্য। টেমপ্লেট কি? এরপর আছে হচ্ছে টেমপ্লেট কি। আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো টেমপ্লেট হলো একটি প্রি ডিজাইন করা ডিজাইন, যা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ আপনি নিজের ইচ্ছা মতো এটিকে সাজাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এটি সাধারণত একটি বেস বা আর্কিটেকচার হিসেবে ব্যবহৃত হয়, যেখানে আপনি আপনার ছবি, লেখা বা অন্যান্য এলিমেন্ট যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেট, যেমন ফেসবুকের জন্য বিভিন্ন টেমপ্লেট আমরা এই ক্যানভাতে গেলে খুঁজে পাবো। প্রেজেন্টেশনের জন্য স্লাইড টেমপ্লেট পাবো। ওয়েবসাইট ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো এখানে খুঁজে পাওয়া যাবে।